ছাত্রছাত্রীদের ভবিষ্যতের পথ নির্দেশিকা বাস্তবায়নে দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসনের উদ্যোগে গঙ্গারামপুর মহকুমা অধীনস্থ পৌর এলাকা এবং ব্লক ভিত্তিক উচ্চ বিদ্যালয়ের নবম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের নিয়ে শনিবার বুনিয়াদপুরে অবস্থিত সুকান্ত ভবনে অনুষ্ঠিত হল কেরিয়ার গাইডেন্স এবং কাউন্সেলিং 2025 কর্মশালা। এদিন প্রদীপ প্রজ্বলনের মধ্যে দিয়ে এই অনুষ্ঠানের শুভ সূচনা করেন দক্ষিণ দিনাজপুর জেলাশাসক বিজিন কৃষ্ণা। চলতি মাসের 22 তারিখ বালুরঘাটে এই বিষয়ক কর্মশালা সর্বপ্রথম অনুষ্ঠিত হয়। মূলত ছাত্রছাত্রীরা ভবিষ্যতে কোন বিষয়ের উপর আগ্রহী এবং কিভাবে তার নিজের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছবে সেই বিষয় নিয়ে এই কর্মশালা। গঙ্গারামপুর মহকুমা অধীনস্থ 13টি বিদ্যালয় থেকে এই কর্মশালায় 20 জন করে ছাত্রছাত্রী অংশগ্রহণ করে। ছাত্রছাত্রীরা এই কর্মশালায় উপস্থিত সরকারি আধিকারিক এবং গুণী মানুষদের সাথে নিজেদের ভবিষ্যতের ইচ্ছে নিয়ে মত বিনিময় করেন। দক্ষিণ দিনাজপুর জেলার মতো প্রান্তিক জেলায় এই ধরনের কর্মশালা ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ জীবনের জন্য অনেকটাই গুরুত্ব বহন করবে বলে মনে করেন নাগরিক মহল। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুর জেলার জেলাশাসক বিজিন কৃষ্ণা, গঙ্গারামপুর মহকুমা শাসক অভিষেক শুক্লা, ওসি ডিস্ট্রিক্ট এডুকেশন অরুণ কুমার সর্দার, জেলা শিক্ষা আধিকারিক বিমল কৃষ্ণ গায়েন, বংশীহারি সমষ্টি উন্নয়ন আধিকারিক সুব্রত বল সহ অন্যান্যরা। আজকে আমাদের গঙ্গারামপুর সাব ডিভিশনের 13টা স্কুলের ক্লাস 9 থেকে 12 পর্যন্ত স্টুডেন্টদের নিয়ে কেরিয়ার কাউন্সেলিংয়ের উপর একটা আলোচনা ছিল। অ্যাকচুয়ালি এটা হচ্ছে এই বাচ্চাদের পরবর্তী হাই সেকেন্ডারির পরে বলুন বা পরবর্তী জীবনে কী নিয়ে পড়তে পারে, কী নিয়ে পড়লে তাদের স্কোপটা বেশি হবে, বা তাদের একদমই হয়তো ধারণা নেই যে তারা পরবর্তীকালে যে সাবজেক্টটা নিয়ে পড়বে মনে করছে তাদের চয়েসেবল সাবজেক্ট, তাদের ভালো লাগার সাবজেক্ট, সেটাতেও বা কী কী স্কোপ আছে, এই ডিটেলস বিষয়টা নিয়ে আলোচনার জন্য আমাদের এইটা প্রোগ্রাম। স্যার এইগুলো কি মনে হয় ক্লাস স্কুল লেভেল করলে বেশিটা একটু উপকৃত হতো বাচ্চারা? কারণ আমাদের এখানে যারা ধরুন এই জেনারেশন পড়ছে তাদের গার্জিয়ানরা কিন্তু মনে হয় অনেকেই তো শিক্ষার আলোতে যেতে পারেনি। আমি যেহেতু আমার প্রত্যন্ত এরিয়াতে কিন্তু আমরা রয়েছি, তো সেই ক্ষেত্রে আপনাদের পরবর্তী কী সিদ্ধান্ত থাকবে? হ্যাঁ, ডেফিনেটলি স্কুল লেভেলে করতে পারলে আমাদের খুব ভালো হতো। এখন একটা জিনিস দেখুন, হিউজ স্কুল আছে তো আমাদের, প্রায় 116টা হচ্ছে হাই সেকেন্ডারি স্কুল আছে। আমরা মূলত হাই সেকেন্ডারি স্কুলগুলো যদি ধরি, কিন্তু কেরিয়ার কাউন্সেলিং আরও আগের থেকে করা দরকার। অ্যাকচুয়ালি 8, 7, 8, 9, কারণ ওই সময় বাচ্চাদের বেসিক জায়গাটা ক্লিয়ার করা দরকার। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্কুল লেভেলে করলে অবশ্যই ভালো। কিন্তু আসলে দেখুন, সবাই আমরা যেহেতু কোনো একটা কাজের সঙ্গে যুক্ত, সার্ভিস করি, ফলে আমাদের এই প্রত্যেকটা স্কুলে করাটা একটু সমস্যা, কিন্তু এটা আমাদেরকে করতে হবে। যা ভবিষ্যতের দিন আসছে এটা আমাদের করতে হবে। আমরা এটা সূচনা করলাম এবং ছাত্রছাত্রীদের আগ্রহটা যেগুলো অত্যন্ত বেশি, ফলে আমরা পরবর্তী স্টেপে অবশ্যই স্কুল ধরে ধরে আমরা করার চেষ্টা করবো এই বিষয়ে। কতটা উপকৃত হবে বলে মনে করছেন ছাত্রছাত্রীরা? ভীষণ উপকৃত হবে। ছাত্রছাত্রীদের যা প্রশ্ন, যে কোয়ালিটির প্রশ্ন আমরা পাচ্ছি, আমরা ভাবতেই পারিনি যে এরকম একটা গ্রাম এলাকায় যে সমস্ত ছেলেপুলেরা পড়ে তারা যে এত খবরাখবর রাখে এবং তাদের বিভিন্ন সাবজেক্টে ভালোবাসা এবং তাদের সবথেকে নলেজ সেই সাবজেক্টের উপরে যেটা নিয়ে পড়তে চাইছে, এটা আমাদের একটা জেনে আমাদের খুব ভালো লাগলো। একটা ধারণাও হলো আমাদের যে ছাত্ররা গ্রাম হোক বা শহরে এখন কোনো ছাত্র পিছিয়ে নেই, প্রত্যেকে চাইছে তাদের নিজস্ব সাবজেক্ট আরও ভালোভাবে জেনে আরও ভালো জায়গায় তারা যেতে চাইছে। ফলে সেই জায়গাটা আমাদেরও ভাবতে হবে যে কীভাবে আমরা তাদের সামনে আরেকটু দরজা খুলে দিতে পারি। স্যার, এর পরবর্তীতেও কি এরকম কাউন্সেলিং চলতে থাকবে? নিশ্চয়ই, এর পরবর্তী আমরা আরও বেশ কয়েকটা করবো। আমরা অনলি বালুরঘাটে একটা করেছি, এখানে একটা, টোটাল 23টা স্কুল আমরা এই পর্বে করলাম। তবে 23টা স্কুল থেকে 20টা করে স্টুডেন্ট যেহেতু নিয়েছি, আরও প্রচুর স্টুডেন্ট যেহেতু আছে, আমাদেরকে এইটা জারি রাখতে হবে এবং আমরা রাখবো। স্যার, আপনার নাম, আপনি কি দায়িত্ব আছেন? বিমল কৃষ্ণ গায়েন, আমি ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসার, সমগ্র শিক্ষা অঞ্চল, দক্ষিণ দিনাজপুর। একটি ছোট্ট প্রচেষ্টা, তাদের বিভিন্ন ক্যারিয়ার কী কী আছে সেগুলো নিয়ে বাচ্চাদের অনেক সমস্যা, অনেক প্রশ্ন থাকতে পারে, তার যতটা পারি উত্তর দেওয়া যায়। গঙ্গারামপুর থেকে অমিত মহন্তের রিপোর্ট, কুলিক নিউজ।